ফামিন আইয়ি শাইইন ইয়াতাআওয়াযুন, কোন জিনিস থেকে তারা পানাহ চায়? ফেরেশতা ডেকে বলবে রব্বুল আলামিন, তারা জাহান্নাম থেকে মুক্তি চায়। আল্লাহ পাল্টা জিজ্ঞাসা করবে, ওরা কি জাহান্নাম কখনো দেখেছে? ফেরেশতা বলবে, না 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 রব্বুল আলামিন, এরা তো কোনোদিন জাহান্নাম দেখে নাই। হাল রাআউহা, দেখেছে? ফেরেশতা বলবে, না দেখে নাই। ভালো কথা, আবার একটু গিয়ে শুনে দেখো ওরা আমার কাছে কি চায়। এবার ফেরেশতা বলবে রব্বুল আলামিন, ওরা জাহান্নাম থেকে বাঁচতে চায়, আবার তোমার কাছে জান্নাতটাও চায়। আল্লাহ ডেকে বলবেন হাল রাআউহা, তারা কি জান্নাত দেখেছে? ফেরেশতা বলবে, না না রব্বুল আলামিন, জান্নাতও দেখে নাই, জাহান্নামও দেখে নাই। আমার আল্লাহ তাৎক্ষণিক ওই ফেরেশতা সহ আসমানের সমস্ত ফেরেশতাদেরকে ডেকে বলবে, ও আমার ফেরেশতারা, তোমরা সাক্ষী থাকো, আমার বান্দা জাহান্নাম দেখে নাই, জাহান্নাম থেকে বাঁচতে চায়। আমার বান্দা জান্নাত দেখে নাই, জান্নাতটা সে কামনা করে। আমি আল্লাহ রাব্বুল আলামিন গভীর রজনীতে বান্দার এতটুকু চাওয়া পাওয়া আমি আল্লাহ কবুল করে নিলাম। তার জন্য 7টা জাহান্নাম হারাম বানায় দিলাম, 8টা জান্নাত তার জন্য ওয়াজিব করে দিলাম। আল্লাহ চাইলে পারে কি পারে না? এরপরে আবার আল্লাহ ফেরেশতাকে বলেন, ও ফেরেশতা, যাও দেখো বান্দা আরো কি কি চায়। আপনার পুরা মোনাজাতটা ফেরেশতা নোট করে আল্লাহর দরবারে পৌঁছায় দেয়। আমার আল্লাহ বলেন, ফেরেশতা তুমি সাক্ষী থাকো, আমার বান্দা মোনাজাতে যা কিছু চাইলো আমি আল্লাহ বান্দার সব চাওয়া পাওয়া পূরণ করে নিলাম। মোনাজাত শেষ হয়ে যায়। ফেরেশতা এবার আল্লাহর কাছে ডেকে বলে, রব্বুল আলামিন, মোনাজাত তো শেষ হয়ে গেছে, এখন তো তোমার বান্দা বাড়ির দিকে চলে যাবে, আমার কাজ কি শেষ হয়েছে নাকি? আল্লাহ বলবেন, না না না, তোমার কাজ শেষ হয়ে নাই। আমার বান্দা আসার পথে যেমনি ভাবে কদমে কদমে 10টা করে নাকি লিখে হয়েছিল, আমি আল্লাহ এমনি এমনি বান্দাকে বাড়িতে পৌঁছাতে পারি না। আমার বান্দাকে তুমি সাথে করে নিয়ে বাড়ি পর্যন্ত পৌঁছে দিবে, আর প্রত্যেকটা কদমে কদমে 10টা করে নাকি লিখে দিবে। লাভ না লস? মাহফিলে আসতে পেরে লাভ না লস? অল্প না বেশি? শুধু এতটুকু নয়, হাদিস শরীফের ভিতরে আসছে, কোন বান্দা যদি দ্বীন শিক্ষা করতে যায়, দ্বীন শিখার শুরু করে দেয়, ইস্তাগফিরু লাহু মান ফিস সামাওয়াতি ওয়াল আরদ, আল্লাহর নবী বলতেছেন ওই বান্দার জন্য আসমান এবং জমিনের মধ্যে যা কিছু আছে সব কিছু তার জন্য দোয়া করতে থাকে। কেমন দোয়া করে? শুধুমাত্র আসমান এবং জমিন বলতে আমরা যা দেখি এতটুকু, এর চেয়ে আরো অনেক কিছু রয়েছে যেগুলো আমরা খবরও জানি না। হাদিসের মধ্যে আসছে, হাত্তাল হিতানি ফিল মা, পানির মধ্যে সমুদ্রের অতল গভীরে একটা মাছ বসবাস করতেছে। যেমন ধরেন এই পৃথিবীর ভিতরে 66টা সাগর। কয়টা? 66টা সাগর, 7টা মহাসাগর। 7টা মহাসাগরের মধ্যে সবচেয়ে বড় গভীরতার দিক থেকে এবং পার্শ্বের দিক থেকে সবচেয়ে বড় মহাসাগরের নাম হলো প্রশান্ত মহাসাগর। প্রশান্ত মহাসাগর কতটুকু বড়? একটু গভীরভাবে খেয়াল করুন, হিসাব মিলিয়ে দেখেন কত বড়। একটা মাত্র মহাসাগর। বাংলাদেশ থেকে জেদ্দাতে আমরা হজ করার জন্য যাই, উমরা করার জন্য যাই কিনা? যেই বিমানটায় করে আমরা জেদ্দাতে রওনা করি বাংলাদেশ ঢাকা এয়ারপোর্ট থেকে, ওই এয়ারপোর্ট থেকে যেই বিমানটায় করে আমরা জেদ্দা পর্যন্ত যাই 6 থেকে 6.5 ঘন্টা। সৌদি এয়ারলাইন্সে 6 থেকে 6.5 ঘন্টা সময় লাগে। এই বিমানটা
একই গতিতে যদি প্রশান্ত মহাসাগরের এপার থেকে বের হয়ে যায় ওপারে যাওয়ার জন্য, যে বিমানটা 6 থেকে 6.5 ঘন্টা চলে, এতটুকুর মধ্যে কতগুলো দেশ পার করে, ইন্ডিয়া, পাকিস্তান, বাহরাইন, তারপরে দুবাই, কাতার, আরো কতগুলো দেশ পার করে। এতগুলো দেশ পার হয়ে তারপরে সে সৌদি আরব যায় পৌঁছায়। কিন্তু প্রশান্ত মহাসাগর এত বড়, ওই বিমানটা যদি প্রশান্ত মহাসাগরের এপার থেকে ছেড়ে দেওয়া হয়, ওপার পর্যন্ত যেতে একই গতিতে গেলে এখান থেকে জেদ্দা যেতে লাগবে 6 ঘন্টা, আর ওই বিমান দিয়ে ওই সমুদ্রটা পাড়ি দিতে হলে সময় লাগবে 14 থেকে 14.5 ঘন্টা। এতটুকু শুধু পানি আর পানি, কোনো দেশ নাই। আরো গভীর ভাবে খেয়াল করুন, পানিটা কতটুকু, 1 হাত, 2 হাত। গভীরতার দিক থেকেও পৃথিবীর সবচেয়ে গভীরতম মহাসাগর হলো প্রশান্ত মহাসাগর। ভূতত্ত্ববিদগণ গবেষণা করে দেখেছেন, প্রশান্ত মহাসাগর এতটা গভীর, এতটা গভীর। পৃথিবীর ভিতরে সবচেয়ে উঁচু পর্বতের নাম হলো হিমালয় পর্বত। কি পর্বত? হিমালয় পর্বতটাকে যদি প্রশান্ত মহাসাগরের মধ্যে ছেড়ে দেন, ভূতত্ত্ববিদগণ পরীক্ষা করে দেখেছেন প্রশান্ত মহাসাগরটা এত গভীর, এত গভীরতা তার বেশি যে আপনার এই হিমালয় পর্বতটা প্রশান্ত মহাসাগরের মধ্যে ফেলে দিলে এটা তো তলিয়ে যাবে, তো যাবে, লেভেল পজিশন পানির সমান ভাগ পর্যন্ত আসতে আরো বাকি থাকবে প্রায় 8000 ফিট। আরো 8000 ফিট বাকি থাকবে। তাহলে চিন্তা করেন কতটা গভীর প্রশান্ত মহাসাগর। এবার আসেন, হাদিসের মধ্যে আসছে হাত্তান হাইতানি ফিল মা, পানির মধ্যে থাকা মাছটাও ওই বান্দার জন্য দোয়া করে। এবার আসেন সমুদ্রের, তাহলে প্রশান্ত মহাসাগরের এই পানির একেবারে সবচেয়ে নিচু জায়গা যেটা, ওই জায়গার ভিতরেও যদি একটা ছোট্ট মাছ বসে থাকে, এখানে আপনি বসে বসে কোরআনের কথাগুলো শুনেছেন, আর আপনার জন্য ওই মাছটা আপনার জন্য দোয়া করতেছে। আল্লাহু আকবার বলেন। ইন্নাল হামদালিল্লাহিল মুনঈমুল মিনআম আল্লাযী মা যালা ইয়ানআমু আনআমান আলা أنعام والصلاة والسلام على سيد الأنعام القائد الغر الكرام وعلى آله وصحبه العظام أما بعد فقد قال الله تبارك وتعالى في كلامه المجيد وفرقانه الحميد। যাদের জবান আছে আমার সাথে পড়ুন, আউযু বিল্লাহি মিনাশ الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم ولقد كرمنا بني آدم صدق الله العظيم وصدق رسوله النبي الكريم ونحن على ذلك من الشاهدين والشاكرين والحمد لله رب العالمين إن الله وملائكته يصلون على النبي يا أيها الذين آمنوا صلوا عليه
وسلموا تسليما اللهم صل على محمد وعلى آل محمد كما صليت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد اللهم بارك على محمد وعلى آل محمد كما باركت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد بلغ العلا بكماله كشف الدجى بجماله حسنت جميع خصاله صلوا عليه وآله আলহামদুলিল্লাহ আল্লাহ পাকের দরবারে অসংখ্য অগণিত শুকরিয়া আদায় করছি যে মহান রব্বুল আলামিন আমাদেরকে অত্যন্ত দয়া করে মায়া করে রাসূল কথিত এই জান্নাতের বাগানে আসার বসার দুটো কথা বলা এবং শোনার মতো সুযোগটুকু করে দিয়েছেন। এজন্য আমরা সকলে মহান রবের উদ্দেশ্যে জীবনের সব আওয়াজটুকু ছেড়ে দিয়ে আকাশ বাতাস মুখরিত করে একবার কালিমাতুশ শুকর আদায় করি, সকলে পড়ি আলহামদুলিল্লাহ। অসংখ্য অগণিতবার দরুদ ও সালাম বর্ষিত হোক আল্লাহ তাআলার প্যারা হাবিব দু জাহানের বাদশা হাবিবুল্লাহ মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উপর। আল্লাহ পাক যাকে এই ধরার ধুলিতে সর্বশ্রেষ্ঠ এবং সর্বশেষ নবী এবং রসুল হিসেবে প্রেরণ করেছেন, যার পর থেকে আজ পর্যন্ত পৃথিবীতে কোনো প্রকার নবী কিংবা রসুল আসেন নাই, এখনো নাই, এমনকি কিয়ামত পর্যন্ত আসবে না। সেই নবীজির উপর অসংখ্য অগণিতবার দরুদ ও সালাম বর্ষিত হোক, সকলে বলি আল্লাহুম্মা আমিন। সম্মানিত সুধী, আপনারা মাহফিলের শুরু থেকে এ পর্যন্ত অনেক গুরুত্বপূর্ণ কথা শুনেছেন। বিশেষ করে আমার পূর্বে আলোচনা করেছেন আজকের মাহফিলের প্রধান মেহমান হযরত মাওলানা মুফতি আব্দুর রহমান কুব্বাদি, খতিব, রিয়াজুল জান্নাহ জামে মসজিদ, উত্তরা, ঢাকা। চমৎকার কথা বলেছেন কোরআন ও হাদিসের উপর। কোরআন ও হাদিস থেকে কথা হবে, এটাই মুমিনদের চাহাত হওয়া উচিত, ঠিক কিনা বলেন? আমাদের উদ্দেশ্য এটাই হওয়া উচিত যে আমরা কোরআন সুন্নাহর বাইরে কিছু শুনবো না। এখন আমাদের সিচুয়েশনটা এমন হয়ে গেছে, আমরা কোরআন সুন্নাহর কথার চাইতে আমরা বিভিন্ন কিচ্ছা কাহিনী, কিছুটা বানোয়াট, কিছুটা সংযোজন, কিছুটা বিয়োজন করে ঘটনাগুলো বানানো, সেই ঘটনাগুলো শুনে অভ্যস্ত এবং সেটার ভিতরে কিছু রস থাকতে হবে, কিছু কান্না থাকতে হবে, কিছু হাসি থাকতে হবে। এরপরে মনে করি যে না, এই বক্তা খুব ভালো আলোচনা করেছে। আসলে কি বিষয়টা এমন হওয়া উচিত? আমরা কোরআনের বাগানে বসেছি, সাহাবায়ে কেরাম কোরআনকে এতটা মর্যাদার সাথে শুনতেন, এতটা মহব্বত, এতটা আদব নিয়ে শুনতেন। সাহাবায়ে কেরাম বলেন যে আমরা এমন ভাবে বসতাম কাআন্না আলা রুউসিনা আত-তুয়ুর, আমাদের নড়াচড়া হতো না, আমরা উঠা বসা করতাম না। আমাদেরকে মশায় কামড়াইছে, ওইদিকে খবর নাই। আমাদেরকে মাছি ডিস্টার্ব করছে, এটার দিকে আমাদের নজর নেই। আমরা এক ধ্যানে নবীজির দিকে তাকিয়ে তাকিয়ে কোরআনের নূর আহরণ করতাম। এমন ভাবে বসতাম যেন পাখি মাঝে মধ্যে দ্বিধা দ্বন্দ্বে পড়ে যেত, আমরা আসলে মানুষ নাকি গাছের ডাল। তাহলে চিন্তা করেন তারা কিভাবে বসতেন, আর আমরা কোরআনের মজলিসটাকে কতটুকু মূল্যায়ন করেছি। আমাদের বসার আদব যত বেশি হবে, হেদায়েত তত তাড়াতাড়ি ঢুকবে। এমনও অনেক কথা আছে আমরা কেউ জানি না, কিন্তু একটা কথা আপনার দিলে এতটা বেশি ইফেক্টেবল হবে, এতটা বেশি আপনাকে প্রভাবিত করবে, ওই একটা কথার দ্বারা আপনার জীবনটা পরিবর্তন হয়ে যাবে। এজন্য কথাগুলো খুব মন দিয়ে শুনতে হবে।
দিলের কান লাগায় শুনতে হবে। যে কথাগুলো বলবো এগুলো বাড়িতে নিয়ে যাওয়ার চেষ্টা করতে হবে। যে কোরআন থেকে কিছু কথা আমরা শিখলাম। আজকে আমরা কোরআনের কিছুক্ষণের জন্য ছাত্র হতে রাজি আছি তো? একটু জোরে বলেন, রাজি আছি তো? লাভ না লস? জোরে বলেন। কোরআনের কথা শিখলে তালিবুল ইলম হওয়া যায়। সুবহানাল্লাহ। তালিবুল ইলমের মর্যাদা কি জানেন? হাদিস শরীফের মধ্যে এসেছে, দ্বীনের নবী ঘোষণা করেছেন, মান খারাজা ফি তালাবিল ইলমি ফাহুয়া ফি সাবিলিল্লাহি হাত্তা ইয়ারজিআ। কোন মানুষ যদি দ্বীন শিখার উদ্দেশ্যে ঘর থেকে বের হয়ে যায়, ওই লোকটা ঘরে ফেরার আগ পর্যন্ত আল্লাহর রাস্তায় জিহাদের সওয়াব পায়। একজন মানুষ লড়াই করতেছে, বাতিলের সাথে যুদ্ধ করতেছে, ওই লোকটা যতক্ষণ পর্যন্ত যুদ্ধে লিপ্ত থাকবে, ওই লোকটার শ্বাস ফেলা, শ্বাস গ্রহণ করা, সর্বাবস্থায় তার আমলনামায় নেকি লেখা হতে থাকে। নবীজি বলছেন, ঠিক এই রকম কোন বান্দা যদি কোরআন ও হাদিসের কথা শোনার জন্য ঘর থেকে বের হয়ে যায়, আমার আল্লাহ তাআলা তুই বান্দার প্রত্যেকটা শ্বাস নিঃশ্বাসের সাথে সাথে নেকি লিখে দেন। যেমন ধরেন আপনার বাড়ি ফেরিঘাটের আশেপাশে, ওখান থেকে আপনি কাচারি কান্দি এসেছেন, যখন আপনি রওনা করেছেন আল্লাহ তাআলা একজন ফেরেশতা আপনার পিছে নিযুক্ত করে দিলেন। ফেরেশতাকে আপনার জন্য কিছুক্ষণের জন্য ডিউটি দেওয়া হলো। আল্লাহ ডেকে বললেন, ও ফেরেশতা, আমার অমুক বান্দা অমুক বাড়ি থেকে মাহফিলের দিকে রওনা করেছে। আমার বান্দা বাড়ি থেকে মাহফিল পর্যন্ত যেতে যতটা কদম মাটিতে ফেলাবে, প্রত্যেকটা কদমে কদমে বান্দার আমলনামায় 10টা করে নেকি লিখে দাও। এভাবে করে বান্দা একবারে মাহফিলের কাছাকাছি চলে আসে। প্যান্ডেলের ভিতরে এসে যখন বসে যায়, ফেরেশতা ডেকে বলে, রব্বুল আলামিন, তোমার গোলাম তো বসে গেছে, এখন কি আমার কোনো দায়িত্ব আছে? আল্লাহ বলে, এখনো তোমার দায়িত্ব শেষ হয় নাই, তোমার এখন নতুন দায়িত্ব। আমার বান্দা যতক্ষণ পর্যন্ত মাহফিলের মধ্যে বসে কোরআনের কথাগুলো শুনবে, দ্বীনের কথাগুলো শুনবে, আমার বান্দার কথাগুলো শুনতে থাকবে, মাঝে মধ্যে শ্বাস ফেলবে, শ্বাস গ্রহণ করবে, যতবার শ্বাস ফেলবে 10টা করে নেকি, আবার যতবার শ্বাস গ্রহণ করবে 10টা করে নেকি লিখে দাও। এভাবে করতে করতে এক পর্যায়ে মাহফিলের শেষ পর্যায়ে চলে আসবে, মুনাজাতের সময় চলে আসবে। ফেরেশতা আরশে আজিমের দিকে নজর করে আল্লাহকে ডাক দিয়ে বলবে, রব্বুল আলামিন, মাহফিল তো এখন শেষ হয়ে গেছে, এখন কি আমি আমার দায়িত্ব থেকে অবসর গ্রহণ করতে পারি? আল্লাহ বললেন, বান্দা এখন কি করতেছে? বলে, রব্বুল আলামিন, তোমার বান্দা তো এখন মুনাজাত করতেছে। ফেরেশতা বললে, আল্লাহ, তোমার বান্দা তো মুনাজাত করতেছে। আল্লাহ ডেকে বলবেন, ও আমার ফেরেশতা, তুমি গিয়ে দেখো আমার বান্দা মুনাজাতে কি বলে। ফেরেশতা নোট করে করে আল্লাহর দরবারে নিয়ে যাবে, বলবে, রব্বুল আলামিন, তোমার বান্দা মুনাজাতের মধ্যে সে তোমার জাহান্নাম থেকে বাঁচতে চায়। ফামিন আইয়ি শাইইন ইয়াতাআওয়াযুন, কোন জিনিস থেকে তারা পানাহ চায়? ফেরেশতা ডেকে বলবে, রব্বুল আলামিন, তারা জাহান্নাম থেকে মুক্তি চায়। আল্লাহ পাল্টা জিজ্ঞাসা করবে, ওরা কি জাহান্নাম কখনো দেখেছে? ফেরেশতা বলবে, না 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 রব্বুল আলামিন, এরা তো কোনোদিন জাহান্নাম দেখে নাই। হাল রাআউহা, দেখেছে? ফেরেশতা বলবে, না দেখে নাই। ভালো কথা, আবার একটু গিয়ে শুনে দেখো ওরা আমার কাছে কি চায়। এবার ফেরেশতা বলবে, রব্বুল আলামিন, ওরা জাহান্নাম থেকে বাঁচতে চায়, আবার তোমার কাছে জান্নাতটাও চায়।
আল্লাহ ডেকে বলবেন হাল রাআউহা, তারা কি জান্নাত দেখেছে? ফেরেশতা বলবে না না রব্বুল আলামিন জান্নাতও দেখে নাই, জাহান্নামও দেখে নাই। আমার আল্লাহ তাৎক্ষণিক ওই ফেরেশতা সহ আসমানের সমস্ত ফেরেশতাদেরকে ডেকে বলবে, ও আমার ফেরেশতারা, তোমরা সাক্ষী থাকো, আমার বান্দা জাহান্নাম দেখে নাই, জাহান্নাম থেকে বাঁচতে চায়। আমার বান্দা জান্নাত দেখে নাই, জান্নাতটা সে কামনা করে। আমি আল্লাহ রাব্বুল আলামিন গভীর রজনীতে বান্দার এতটুকু চাওয়া পাওয়া আমি আল্লাহ কবুল করে নিলাম। তার জন্য 7টা জাহান্নাম হারাম বানায় দিলাম, 8টা জান্নাত তার জন্য ওয়াজিব করে দিলাম। আল্লাহ চাইলে পারে কি পারে না? এরপরে আবার আল্লাহ ফেরেশতাকে বলেন, ও ফেরেশতা যাও দেখো বান্দা আরো কি কি চায়। আপনার পুরা মোনাজাতটা ফেরেশতা নোট করে আল্লাহর দরবারে পৌঁছায় দেয়। আমার আল্লাহ বলেন, ফেরেশতা তুমি সাক্ষী থাকো, আমার বান্দা মোনাজাতে যা কিছু চাইলো আমি আল্লাহ বান্দার সব চাওয়া পাওয়া পূরণ করে নিলাম। মোনাজাত শেষ হয়ে যায়, ফেরেশতা এবার আল্লাহর কাছে ডেকে বলে, রব্বুল আলামিন মোনাজাত তো শেষ হয়ে গেছে, এখন তো তোমার বান্দা বাড়ির দিকে চলে যাবে, আমার কাজ কি শেষ হয়েছে নাকি? আল্লাহ বলবেন, না না না, তোমার কাজ শেষ হয় নাই। আমার বান্দা আসার পথে যেমনি ভাবে কদমে কদমে 10টা করে নাকি লিখে হয়েছিল, আমি আল্লাহ এমনি এমনি বান্দাকে বাড়িতে পৌঁছাতে পারি না। আমার বান্দাকে তুমি সাথে করে নিয়ে বাড়ি পর্যন্ত পৌঁছে দিবে, আর প্রত্যেকটা কদমে কদমে 10টা করে নাকি লিখে দিবে। লাভ না লস? মাহফিলে আসতে পেরে লাভ না লস? অল্প না বেশি? শুধু এতটুকু নয়, হাদিস শরীফের ভিতরে আসছে, কোন বান্দা যদি দ্বীন শিক্ষা করতে যায়, দ্বীন শিখার শুরু করে দেয়, ইস্তাগফিরু লাহু মান ফিস সামাওয়াতি ওয়াল আরদ, আল্লাহর নবী বলতেছেন ওই বান্দার জন্য আসমান এবং জমিনের মধ্যে যা কিছু আছে সব কিছু তার জন্য দোয়া করতে থাকে। কেমন দোয়া করে? শুধুমাত্র আসমান এবং জমিন বলতে আমরা যা দেখি এতটুকু, এর চেয়ে আরো অনেক কিছু রয়েছে যেগুলো আমরা খবরও জানি না। হাদিসের মধ্যে আসছে, হাত্তাল হিতানি ফিল মা, পানির মধ্যে সমুদ্রের অতল গভীরে একটা মাছ বসবাস করতেছে। যেমন ধরেন এই পৃথিবীর ভিতরে 66টা সাগর। কয়টা? 66টা সাগর, 7টা মহাসাগর। 7টা মহাসাগরের মধ্যে সবচেয়ে বড় গভীরতার দিক থেকে এবং পার্শ্বের দিক থেকে সবচেয়ে বড় মহাসাগরের নাম হলো প্রশান্ত মহাসাগর। প্রশান্ত মহাসাগর কতটুকু বড়? একটু গভীরভাবে খেয়াল করুন, হিসাব মিলিয়ে দেখেন কত বড়। একটা মাত্র মহাসাগর। বাংলাদেশ থেকে জেদ্দাতে আমরা হজ করার জন্য যাই, উমরা করার জন্য যাই কিনা? যেই বিমানটায় করে আমরা জেদ্দাতে রওনা করি বাংলাদেশ ঢাকা এয়ারপোর্ট থেকে, ওই এয়ারপোর্ট থেকে যেই বিমানটায় করে আমরা জেদ্দা পর্যন্ত যাই 6 থেকে 6.5 ঘন্টা। সৌদি এয়ারলাইন্সে 6 থেকে 6.5 ঘন্টা সময় লাগে। এই বিমানটা একই গতিতে যদি প্রশান্ত মহাসাগরের এপার থেকে বের হয়ে যায় ওপারে যাওয়ার জন্য, যে বিমানটা 6 থেকে 6.5 ঘন্টা চলে, এতটুকুর মধ্যে কতগুলো দেশ পার করে? ইন্ডিয়া, পাকিস্তান, বাহরাইন, তারপরে দুবাই, কাতার, আরো কতগুলো দেশ পার করে। এতগুলো দেশ পার হয়ে তারপরে সে সৌদি আরব যায় পৌঁছায়। কিন্তু প্রশান্ত মহাসাগর এত বড়, ওই বিমানটা যদি প্রশান্ত মহাসাগরের এপার থেকে ছেড়ে দেওয়া হয়, ওপার পর্যন্ত যেতে একই গতিতে গেলে এখান থেকে জেদ্দা যেতে লাগবে 6 ঘন্টা, আর ওই বিমান দিয়ে ওই সমুদ্রটা পাড়ি দিতে হলে সময় লাগবে 14 থেকে 14.5 ঘন্টা।
এতটুকু শুধু পানি আর পানি, কোনো দেশ নাই। আরো গভীর ভাবে খেয়াল করুন, পানিটা কতটুকু? 1 হাত, 2 হাত। গভীরতার দিক থেকেও পৃথিবীর সবচেয়ে গভীরতম মহাসাগর হলো প্রশান্ত মহাসাগর। ভূতত্ত্ববিদগণ গবেষণা করে দেখেছেন প্রশান্ত মহাসাগর এতটা গভীর, এতটা গভীর। পৃথিবীর ভিতরে সবচেয়ে উঁচু পর্বতের নাম হলো হিমালয় পর্বত। কি পর্বত? হিমালয় পর্বতটাকে যদি প্রশান্ত মহাসাগরের মধ্যে ছেড়ে দেন, ভূতত্ত্ববিদগণ পরীক্ষা করে দেখেছেন প্রশান্ত মহাসাগরটা এত গভীর, এত গভীরতা তার বেশি যে আপনার এই হিমালয় পর্বতটা প্রশান্ত মহাসাগরের মধ্যে ফেলে দিলে এটা তো তলিয়ে যাবে, তো যাবে, লেভেল পজিশন পানির সমান ভাগ পর্যন্ত আসতে আরো বাকি থাকবে প্রায় 8000 ফিট। আরো 8000 ফিট বাকি থাকবে। তাহলে চিন্তা করেন কতটা গভীর প্রশান্ত মহাসাগর। এবার আসেন, হাদিসের মধ্যে আসছে হাত্তান হাইতানি ফিল মা, পানির মধ্যে থাকা মাছটাও ওই বান্দার জন্য দোয়া করে। এবার আসেন সমুদ্রের, তাহলে প্রশান্ত মহাসাগরের এই পানির একেবারে সবচেয়ে নিচু জায়গা যেটা, ওই জায়গার ভিতরেও যদি একটা ছোট্ট মাছ বসে থাকে, এখানে আপনি বসে বসে কোরআনের কথাগুলো শুনেছেন, আর আপনার জন্য ওই মাছটা আপনার জন্য দোয়া করতেছে। আল্লাহু আকবার বলেন। খুশি না বেজার? অল্প না বেশি? কারণ এই এত বড় ভাগ্য কার আছে যার জন্য আসমান এবং জমিনের সবকিছু দোয়া করে? সুতরাং এই কোরআন, আমরা আজকে কোরআন থেকে দূরে সরে গেছি। এই কোরআনটাকে আল্লাহ রাব্বুল আলামিন আমাদের জন্য নাযিল করেছেন, আমাদেরকে পথ প্রদর্শনকারী হিসাবে দিয়েছেন। কোরআনে নাই এমন কোনো কিছু আছে? কথা বলেন, আছে? আপনি যা খুঁজবেন সব কোরআনের মধ্যে আছে না নাই? আপনি যেটাকেই তালাশ করবেন সব কিছু কোরআনের মধ্যে এসেছে। এজন্য আল্লাহ কোরআনকে বলেছেন, ওয়ালাকাদ আতাইনাকা সাবআম মিনাল মাসানি ওয়াল কুরআনাল আযীম। এজন্য আল্লাহ কোরআনকে বলেছেন কোরআন অনেক বড়, ব্যাপক, মহান, সুমহান। আল্লাহ রাব্বুল আলামিন কোরআনের শব্দের বড়ত্বের ক্ষেত্রে আল্লাহ তাআলা আযীম শব্দ ব্যবহার করেছেন। কি ব্যবহার করেছেন? আযীম শব্দ ব্যবহার করেছেন। আযীম মানে হলো বড়। আরবিতে আরো বড় শব্দ আছে, যেমন কাবীর। কাবীর অর্থ বড়, কিন্তু আল্লাহ কাবীর ব্যবহার করেন নাই কোরআনের ক্ষেত্রে, আযীম শব্দ ব্যবহার করেছেন। কাবীর অর্থ যেই বড়, ওই বড়ত্বের একটা সীমানা আছে, নির্দিষ্ট এরিয়া আছে। যেই জিনিসের এরিয়া বা সীমানা থাকে ওইটাকে বলা হয় কাবীর, আর যেই জিনিসের নির্দিষ্ট কোনো এরিয়া বা সীমানা থাকে না ওইটাকে আরবিতে বলা হয় আযীম। আল্লাহ কোরআনকে বলেছেন আযীম। কোন সুবহানাল্লাহ। এইরকম আল্লাহ 4টা জিনিসকে আযীম বলেছেন। কয়টা? এবার মুখস্থ করে রাখবেন। কয়টা? আরো জোরে বলেন, কয়টা? 4টা জিনিসকে আল্লাহ বড় বলেছেন, আযীম বলেছেন। তার মানে ওই 4টা এত বড় যে বড়ত্বের সীমানা নাই। 1 নম্বরে কে বড়? আয়াতুল কুরসির সর্বশেষ অংশে আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ওয়ালা ইয়াউদুহু হিফযুহুমা ওয়া হুয়াল আলিয়্যুল আযীম। 1 নম্বরে আল্লাহ নিজের পরিচয় দিয়ে বলছেন, আমি আল্লাহ আলাম আলিয়্যুল আযীম, এত বড় যেই বড়ত্বের কোনো সীমানা নাই। আল্লাহর বড় বলা আর আপনার আমার বড় বলা কি এক? কথা বলেন, এক?